হ্যালো স্টুডেন্টস, তোমার কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। রাসেলস এসএইচ ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। এসএসসি যশোর বোর্ড 2026 সালে যে ত্যাগ কোশ্চেনগুলো এসেছিল, সেই ত্যাগ কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। বলা হয়েছে এই নম্বরে দেখো যে ওয়ার ইজ আ ম্যান মেড ডিজাস্টার। তো এই ত্যাগ কোশ্চেনটাকে আমরা যদি ত্যাগ করি তাহলে কি দাঁড়াবে? প্রথমে আমাদের দেখা লাগবে যে সাবজেক্ট কি আছে। তো দেখো এখানে সাবজেক্ট কি আছে? ওয়ার। এবং ভার্ব কি আছে? ইজ। তো এখানে আমরা কি ইজ এ অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি। তাহলে সাবজেক্ট যেহেতু ওয়ার, তাহলে সাবজেক্টে এই ওয়ারের প্রোনাউন বসাবো। তাহলে ওয়ারের প্রোনাউন কি? ইট। তার মানে এখানে নিয়ে আসতে হবে ইট। এবার যেহেতু এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেহেতু অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে চলে আসবে এখানে। এবার দেখতে হবে যে এই বাক্যটিতে কোনো নেগেটিভ শব্দ আছে কি না। এক কথায় বাক্যটি নেগেটিভ আছে কি না। দেখো বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, তাই আমরা অ্যাফার্মেটিভ আমরা কী করব, এটা অ্যাফার্মেটিভে আছে সেহেতু আমরা ত্যাগ করব নেগেটিভ। তাই এখানে ইজের সাথে কি আমরা সংক্ষেপে ইজেন্ট করে দেবো, নট যোগ করে দিলাম। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি? ইজেন্ট ইট। এবার বি নম্বর চলো, এভরিবডি সাফার্স ফ্রম ইট। এখানে সাবজেক্ট কি পেয়েছি? এখানে সাবজেক্ট পেয়েছি এভরিবডি, এবং এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এখানে হচ্ছে একটা মূল ভার্ব পেয়েছি, আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি সাফার্স। তো সাফার্স এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু আর হচ্ছে ডাজ। তাহলে আমাদেরকে ডু আর হচ্ছে ডাজের মধ্যে বসাইতে হবে। তার আগে দেখতে হবে সাবজেক্ট কি আছে? এভরিবডি। কিন্তু এখানে তো এভরিবডি বসানো যাবে না। এখানে এভরিবডি থাকলে কি করতে হয়? মনে রেখো, যদি ত্যাগের সাবজেক্ট এভরিবডি, তারপরে নো বডি, সামবডি, এনিবডি, এই যে বডি যুক্ত, দেখো প্রতিটাতে বডি আছে। যদি এরকম কোনো সাবজেক্ট চলে আসে তাহলে আমরা ত্যাগের সাবজেক্ট বসাবো, দে। ত্যাগের সাবজেক্ট কী হবে? দে। তার মানে এভরিবডি কারণে এখানে হয়ে যাবে কি? এখানে এভরিবডি যেহেতু আছে সেহেতু আমরা ত্যাগের সাবজেক্ট বসাই দিব দে। এবার দেখতে হবে যে এখানে কোনো যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি আমরা ডু এবং ডাজের মধ্যে বসাবো। তো অনেকে কি করে এখানে এস থাকলে ডাজ বসাই দেয়, এখানেই বড় ভুল হয়। তাই এস থাকলে ডাজ বসানো যাবে না ত্যাগের কাছে। আগে দেখতে হবে সাবজেক্ট কী আছে। সাবজেক্ট এখানে পেয়েছি ত্যাগের সাবজেক্ট দে, আর দে এর সাথে অল টাইম কী বসাইতে হয়? ডু বসে। তার মানে এখানে বসবে ডু। এখন দেখো বাক্যটি কি নেগেটিভ? দেখো বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, তাই এখানে নট যোগ করবো আমরা। তাই সংক্ষেপে নট যোগ করলে কী হবে? ডোন্ট দে হয়ে গেল। দেখো সি নাম্বার কী আছে এবার, যে উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওয়াস্ট সাফারার্স। এখানে সাবজেক্ট কী পেয়েছি? এখানে সাবজেক্ট আছে উইমেন অ্যান্ড চিলড্রেন পুরোটা। আর ভার্ব কী আছে? এখানে অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি আর। এখানে টেন্স নেওয়ার দরকার নেই, এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছে। তো এখন আমরা সাবজেক্ট ডিসাইড করবো কি, যে ত্যাগের প্রোনাউন কি বসাইতে হবে। যেখানে দেখো উইমেন অ্যান্ড চিলড্রেন, মানে নারীরা এবং শিশুদের কথা বলতেছে। তাহলে অনেক বোঝাচ্ছে না, আর অনেকগুলো যখন সাবজেক্ট হয়ে যায় তখন তার প্রোনাউন কি হয়ে যাবে? দে। তার মানে এখানে আমরা সাবজেক্ট কি বসাবো? দে। এবার দেখো দে বসাইলাম, এবার দে এর সাথে কি বসবে? যে আর, যেহেতু এখানে আর আছে এই আর নিয়ে যেয়ে বসাই দিলাম। এবার দেখবো বাক্যটিকে নেগেটিভ না, বাক্যটি নেগেটিভ নাই, তাই এখানে আমরা নট যোগ করে দেবো। তাহলে কী হলো? আর অ্যান্ড দে অ্যান্সার হলো। দেখো ডি নম্বরে বলা হয়েছে যে নান ক্যান স্কেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি। তো এখানে সাবজেক্ট পেয়েছি নান। তো তোমরা মনে রাখবা, যদি ত্যাগের সাবজেক্ট কখনো নান, নো ওয়ান, এভরি ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এক কথায় যে অন যুক্ত যদি থাকে তাহলে আমরা কি করব? ত্যাগের সাবজেক্ট বসাবো দে। ত্যাগের সাবজেক্ট কী হবে? দে।
তার মানে এখানে যেহেতু নান আছে, ডি নম্বর কোশ্চেন যেহেতু প্রথম সাবজেক্ট কি নান আছে, সেহেতু আমরা ত্যাগের সাবজেক্ট কি বসাই দেবো? দে। তার মানে এখানে বসাই দিয়ে দে। এবার এখানে দেখো একটা মডেল অক্সিলারি ভার্ব ক্যান পেয়েছি, সেহেতু আমরা মডেল অক্সিলারি ভার্বটাই এখানে বসাই দেবো। এখানে এখন নট যোগ করবো, দেখবো এখানে কি নেগেটিভ বোঝাচ্ছে? হ্যাঁ, নান কি একটা নেগেটিভ শব্দ, নান হচ্ছে একটা নেগেটিভ শব্দ, সেহেতু এখানে নট বসানো যাবে না। তার মানে অ্যান্সার কী দাঁড়াবে? ক্যান দে। দেখো ই নম্বর কী বলা হয়েছে? লেটস রেইজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার। তো এখানে আমরা একটা নিয়ম পেয়েছি, লেটসে যদি কখনো ত্যাগ কোশ্চিনে লেট আস অথবা লেটস দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে ত্যাগের সাবজেক্ট বসাবো হচ্ছে তাহলে ত্যাগ কী হবে? ত্যাগ হবে শ্যাল উই। তাহলে এখানে আমরা কী লিখবো? যেহেতু লেট অথবা লেটাস পাইছি, সেহেতু শ্যাল উই বসাই দেবো। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা বোর্ডে কম বেশি প্রতি বছরই এসে থাকে। তাহলে আমরা কী পেয়েছি? লেটস পেয়েছি, তার মানে এখানে কী হয়ে যাবে? এখানে আমরা শ্যাল উই অ্যান্সার করে দেবো, শ্যাল উই। দেখো কত সহজে আমরা যশোর বোর্ড 2026 সালের যে ত্যাগ কোশ্চেনগুলো এসেছে সেগুলো সমাধান করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর ভিডিওগুলো কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।